মানে লাভের পার্সেন্টেজটা, অর্থাৎ হাঁসের বাজার মূল্যটা ডবল হয়ে থাকবো, যার জন্যে আমার ইনকামটা বেশি হবো। এরকম বছরের মধ্যে 2 টাইম হয়েই থাকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আমি যে স্থানে আছি এটি আমাদের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত হাতিপুতা পাট্টু গ্রাম। যদিও আমরা বাজারের পার্শ্ববর্তী, আমাদের ভিলেজ কিন্তু, অর্থাৎ গ্রাম আমাদের টাইটেলটা রয়েই গেছে, বাজার এখনো টাইটেল হয়নি। যাই হোক দর্শক, যে স্থান থেকে আমাদের কথোপকথন শুনতেছেন, আমি নিজে ফার্মার, আর ফার্মার ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, হয়তো যারা ফার্ম করেন নাই করবেন তাদের উদ্দেশ্য করে বলতেছি। কয়েক ভাই কমেন্ট করেছেন, কাকা আপনার ভিডিও দেখে প্রেরণা পেয়েছি, চীন হাঁসের খামার করব। তাই সম্পূর্ণ একটি টিউটোরিয়াল আমাদেরকে উপহার দিবেন, এরকম অনেকেই লিখছে। যাই হোক, চীন হাঁসের সম্পূর্ণ বলতে কিছু নাই, আপনাদের আমি বারংবার বলেই থাকি কিভাবে শুরু করবেন। 2টা বা 4টা হাঁসের থেকে। অনেকেই কমেন্ট করেছেন চীন হাঁসের কী রকম ধরনের আয় উন্নতি হয় সেই বিষয়ে কথা বলবেন। কেউ কেউ কমেন্ট করেছেন মেডিসিন নিয়ে কথা বলবেন। যাই হোক, মেডিসিন নিয়ে কালকে কাল কথা বলছি। আজকে আপনাদের চীন হাঁসের বর্তমান মার্কেটের যেটা ভ্যালু, সেই অনুযায়ী লাভ লস কী আসতেছে সেটা নিয়ে কথা বলব। দর্শক, বর্তমান পৌষ মাস, শীতের সময়, হাঁসের মাংসের বাজারে প্রচুর চাহিদা, যার পর নাই। এই আমরা পশুরা বলি, আপনারা চড়ুই ভাত বলেন, যাই হোক বস্তু একই। আমাদের এখন এই পৌষ মাসে পশুরা খায় মানুষে। বিশেষ করে প্রত্যেকটা গ্রামেই কম বেশি পরিমাণে কিন্তু খাওয়া শুরু হয়েছে। স্কুল স্টাফ, নানান ধরনের স্টাফ, মাস্টার স্টাফ, এরকম যুব সংঘ থেকে সবাই পিকনিকে যাইতেছে। যে হাঁসটার মূল্য এতদিন 1000 টাকা ছিল, সেটা এখন 1500 থেকে 1800 টাকা হয়ে গেছে, ডবল আইসা গেছে। তার আপনাদের বুঝাইতে চাইতেছি আমি যে কোনো সময় হাঁস মুরগির মার্কেট কিন্তু কোনো সময় খুব চড়া হয়ে যায়। কারণ যখন সবার চাহিদা, সবাকেই প্রয়োজন হয়, তো সেই সময় কিন্তু মার্কেটও চড়া হয়ে যায়। যারা হাঁস ফার্ম করছেন বা করতেছেন বা করবেন, তারা এই বস্তুগুলো সবসময় নজরে রাখবেন যে অমুক টাইমে মার্কেটে সবচেয়ে চড়া মূল্য, আমি সেই সময় হাঁস বিক্রি করব। এই হিসাবে আপনি অঙ্ক একটা নিয়ে কোন টাইমে হাঁস দিলে, অর্থাৎ এই এখন তো চড়া মূল্য, তাহলে এর 2.5 মাস আগে হাঁস দিলে এখন আমার হাঁসের 2.5 মাস হয়ে হলে বিক্রি করা যায় মাংসের জন্য। ঠিক সেম টাইপের একটা অঙ্ক আপনি নিয়ে নেবেন যে আমি এই টাইপের অঙ্কে নিয়ে যদি আমি ফার্মটা করি, সামনে আমার অমুক সময় অর্থাৎ পুষ মাসে আমার মার্কেট ভালো হবো, তাহলে পুষের আগে ধরেন অগ্রহণ, কাতি বা আশ্বিন, 3 মাস আগে দিলেন পুষ মাসে বিক্রি করার জন্য। 3 মাস পারলেন মাংসের জন্যে, ভালো খাদ্য খাওয়ালেন বা ন্যাচারাল খাদ্য যদি থাকে, প্রাকৃতিক খাদ্য, সেগুলোই খাওয়ালেন। সেগুলো খেলে আরও চীন হাঁস আরও শক্তিশালী, আরও বেশি বড় হয়। শামুক থাকলে তো কথাই নেই। এইভাবে পাইলে যদি আপনারা মার্কেট ভালো হবো, আপনাদের ওইখানে যে সময় মার্কেট ভালো হয় সেই সময়ের কথা কইছি, আপনারা সেই সময় হয়তো 1লা বৈশাখ মার্কেট ভালো হবো, ঠিক সেম টাইপের একটা অঙ্ক নিয়ে আপনি চীন হাঁসের ফার্ম শুরু করবেন।
যারা মাংসর জন্য করবেন, প্রচুর একটা লাভ আপনাদের সামনে কিন্তু রেডি হয়ে যাবে। লসের কোনো সম্ভাবনা থাকবে না দর্শক। দেখুন তো মারামারি করার সাইজ। আমি কথা বলতেছি, আমার এই যে এরকম এরকম আমার সামনে এসে এইভাবে মারামারি করতেছে। যাই হোক দর্শক, অবশ্যই সামনে অঙ্ক রাখবেন। যারা নতুন তেনারা তো অবশ্যই, আর যারা পুরানা তারা তো মার্কেট জানেনি যে কোন সময় ভালো হয়, যেমন আমরা জানি। আর দ্বিতীয়ত, যারা ডিমের জন্য বাচ্চার জন্য পালছেন, এই সময় ঠান্ডার মৌসুম, বাচ্চার চাহিদা অল্প হলেও কম আছে। কারণ এই সময় নতুন মানুষ বাচ্চা ক্রয় খুব কম করে। যারা পুরানা, যারা পালতে জানে, তারা কিন্তু এই সময় বাচ্চা ক্রয় করব। পুষ, মাঘ, ফাল্গুন, ফাল্গুন মাসে মার্কেট ভালো হয়ে যায়, হাঁসের ডবল মার্কেট হয়ে যাবে। এই ঠান্ডার সময় যদি অল্প পরিশ্রমও হয়, তারা কিন্তু হাঁস পালা বন্ধ করব না। তাই যারা নতুন ভাই, আপনারা যদি সামলাবার না পারেন, করেন না। যারা সামলাবার পাবেন তারা তো অবশ্যই করবেন, যেমন আমি করব। কিছুদিনের মধ্যে আমার হাঁসের বাচ্চা সংগ্রহ হলে আমি কিন্তু শুরু করব। কারণ একটাই, এই সময় হাঁসের বাচ্চা যদি যতটুকু পালি, কয়েকদিন পরে আমার মানে লাভের পার্সেন্টেজটা, অর্থাৎ হাঁসের বাজার মূল্যটা ডবল হয়ে থাকবো, যার জন্যে আমার ইনকামটা বেশি হবো। এরকম বছরের মধ্যে 2 টাইম হয়েই থাকে, ফাল্গুন, চৈত, বৈশাখ। এই এই মানে ফাল্গুন মাসে হবো, বৈশাখ মাসে হবো, এটা একটা আছে। পুষ মাসে ধরেন 3টা টাইম, 3টা টাইম কিন্তু হাঁস মুরগি বিক্রির জন্য মার্কেটে বেস্ট টাইম, একদম সবচেয়ে ভালো। এই মতো টাইমে যে হাঁসটা আমরা 1000 টাকায় বেচছিলাম, অর্থাৎ বড় হাঁস, সেই হাঁসটার মার্কেট এখন 16 থেকে 1700 টাকা। তার মানে কি, ডবলে দাঁড়াইছে। বাচ্চার জন্য লাভের যেটা অঙ্ক, আমাদের এই মাসটা টান হলে এখন হয়তো 70-80 টাকা, 85 টাকা এক পিস বাচ্চা। কিন্তু 1 মাস মানে মাঘ মাসের 15 দিন যাওয়ার পরের থেকে একটা বাচ্চা 125 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 150 টাকা পর্যন্ত এক পিস বাচ্চা বিক্রি করা যায়। আমাদের সাধারণ গ্রামের মানুষ যারা, তারাই নিয়ে যায়। দোস্ত কথা কইতেছি, তুমি অল্প ফাঁকে যাও। নাতি ভাই তো সব সময় আমি যেদিকে যাবো আর ওই পাশাপাশি না থাকলে ভালো লাগবে না, থাকবই। যাই হোক দর্শক, তাই বলছি, চীন হাঁসের খামার যারা করতে ইচ্ছুক, যারা করবেন, আপনারা ভাববেন কোনো সময় ফার্মে লস নাই। যদি সামান্য আপনার ফার্ম করার অভিজ্ঞতা থাকে, কেউ বলতে পারবেন না যে আমার লস হয়েছে। কারণ 2-3টা সময় হাঁসের মার্কেট বছরের মধ্যে খুব ভালো হয়। এমন অঙ্কে আপনি মার্কেট করবেন যে সময় আপনার মার্কেট ভালো হবে, সেই সময় যাতে আপনার হাঁস সেল দিতে পারে। এই ব্রয়লার মুরগি না, সোনালী মুরগি না, দেশি মুরগি না, যে টুকটাক বেমার হলেও আপনার ফার্ম ধ্বংস হয়ে যাব, সেরকম কোনো ধ্বংস হওয়ার রাস্তা নাই, পথ নাই। এটা অবশ্যই টিকব। সামান্য ট্রিটমেন্ট লাগে, বেমার আজার খুব কম। তাই যে যার জন্যই করেন, এই ডিম মানে বাচ্চার জন্য, অর্থাৎ ডিম আসলে ডিমের থেকে বাচ্চা আসবো হ্যাচারি হিসাবে যদি করেন, আর যদি মাংসর জন্য করেন, দ্বিগুণেরও বেশি লাভ হয়ে যাব। সময় মার্কেট যখন ভালো হয়, তখন যদি আপনি হাঁসগুলোকে মার্কেটজাত করেন। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের অনেক কথা বললাম, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে যায়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ইচ্ছুক, যাদের ফার্মে হাঁস আছে, তেনারা বর্তমান যে কত উৎসাহিত, কত ফুর্তি তাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ওখানে মার্কেট কি, আমি আমার এখানকার কথা বলতেছি, অবশ্যই সবাই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যাই হোক, ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।